আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি রান্না করা খুবই সহজ, হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই বিফ বিরিয়ানি রান্না করব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। বিফ বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহকারে। মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আর একটু ছোট করে কেটে নিতে পারেন। মাংসগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর একই রেসিপিতে আপনারা খাসির মাংস এমনকি মুরগির মাংস দিয়েও এই রান্নাটা করতে পারবেন। বিরিয়ানি রান্না করার সময় সব সময় মাংসগুলোকে একটু চর্বি সহকারে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানিটা বেশ জুসি হবে। আজকের বিফ বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে। আমি এখানে 1 কেজি গরুর মাংসের জন্য 1 কেজি চাল নিয়েছি। আপনারা ইচ্ছা করলে চাল কিছুটা কমিয়েও দিতে পারেন, আবার বাড়িয়েও নিতে পারেন। আর এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের পোলাওর চাল ব্যবহার করতে পারবেন। 20 মিনিট পরে চালগুলোকে পানি থেকে একটি চালনিতে নিয়ে নিয়েছি, যাতে করে এর অতিরিক্ত পানিটা ঝরে যায়। বিরিয়ানিতে আলু ব্যবহার করব, এই জন্য এখানে আমি 5-6টি আলু এরকম করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 10টি কাঁচামরিচ। কাঁচামরিচের এই সামনের অংশ থেকে একটু ভেঙে নিয়েছি। আলুগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। বিরিয়ানিতে যে আস্ত গরম মশলা ব্যবহার করব সেগুলো আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আছে 2টি বড় তেজপাতা, 2 টুকরা দারুচিনি, হাফ চা চামচ শাহি জিরা, হাফ চা চামচ কালো গোলমরিচ, হাফ চা চামচ জয়ত্রী, 7টি সবুজ এলাচ, 13-14টি কাবাব চিনি, লবঙ্গ 5-7টি, আর নিয়েছি জায়ফল 1টি। এখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ ব্যবহার করব। আর নিয়েছি রাঁধুনি গরম মশলার গুঁড়া, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারেন। আরও যে উপকরণ লাগবে সেগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। নিয়েছি এখানে 1 কাপ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি কেওড়া জল, রসুন বাটা 2 টেবিল চামচ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আদা বাটা 2 টেবিল চামচ, নিয়েছি স্বাদ মতো কিশমিশ, ধনে গুঁড়া 2 চা চামচ, নিয়েছি 1/4 কাপ টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। বিরিয়ানির মাংস রান্না করব, এজন্য মিডিয়াম আঁচে পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছু সময় ভেজে নিব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ কুচি কিছু সময় ভেজে নিয়েছি। এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। জায়ফল ছাড়া এখানে আমি সব গরম মশলাগুলোই দিয়ে দিচ্ছি। গরম মশলা তেলে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে গরম মশলা থেকে সুঘ্রাণ ছড়ায়। গরম মশলাগুলো তেলে ভাজা হয়ে গেছে, গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়াটা দিলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয়, আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। দিচ্ছি ধনে গুঁড়া। মশলাগুলো তেলে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব যাতে মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিচ্ছি জায়ফল গুঁড়া, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। জায়ফল গুঁড়া নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো তেলে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, মশলাতে আর কোনো কাঁচা গন্ধ নেই। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। মশলার সাথে এখন নেড়ে চেড়ে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে 1 কেজি পোলাওয়ের চাল আর 1 কেজি গরু মাংসের জন্য এই পরিমাণ মশলা ব্যবহার করেছি। আপনাদের চাল আর গোস্তের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে নেবেন, আর যদি চাল আর মাংসের পরিমাণ কম হয় তাহলে মশলার পরিমাণ কমিয়ে নেবেন।
এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ এখন মাংসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিচ্ছি টক দই। টক দই মাংসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। এখন দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস এখন মাংসের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই 10 মিনিটের ভিতরে আরও দুবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন 10 মিনিটের ভিতরে মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এই পানিতেই আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরম পানি। আমি এখানে 2.5 কাপ পরিমাণ গরম পানি দিলাম। আপনাদের পানির পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। পানিটা নেড়েচেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো এখন নেড়েচেড়ে মাংস আর ঝোলের সাথে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার জাল আছে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচে। ফিরে আসছি মাংস আর আলু সিদ্ধ হওয়ার পর। এর ভিতরে ঢাকনা খুলে আরও 2-1 বার নেড়ে দিব যাতে তলাতে লেগে না যায়। ফিরে আসলাম 20 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া এখন মাংসের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব। মাংস পুরোপুরি সিদ্ধ হয়নি। মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। চুলার জাল আছে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আছে। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝখানে ঢাকনা খুলে আরও 1 বার নেড়ে দিয়েছি। মাংস আর আলু সিদ্ধ হয়ে গেছে। মাংস আর আলুগুলো এখান থেকে তুলে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর তেজপাতা 2টি আগে আমি তুলে ফেলে দিয়েছি। সব মাংস আর আলু আমি উঠিয়ে এই বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই তেল আর মশলায় আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে তেল আর এই মশলায় চালগুলোকে আমি 5 মিনিট ভেজে নিব। এই তেল আর মশলার সাথে চালগুলোকে ভালো করে ভেজে নেওয়ার কারণে মশলার ফ্লেভারটা চালের ভিতরে ঢুকে যাবে। তখন বিরিয়ানিটা খেতে বেশ মজাদার হবে। 5 মিনিট সময় ধরে চালগুলোকে ভেজে নিয়েছি। চালগুলো আমার ভাজা হয়ে গেছে। চালগুলো ভাজা হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, দেখবেন যে চালগুলো ভাজতে ভাজতে আয়তনে বেড়ে গেছে এবং আঠালো হয়ে যাচ্ছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে আর সনসন করে আওয়াজ হচ্ছে। এরকম হলে বুঝতে হবে যে চালগুলো ভাজা হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এই টিপসটা বলে দিলাম। চালে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমার এখানে 4 কাপ চাল আছে, এই জন্য এখানে আমি এখন 8 কাপ পানি দিব। পানিটা এখন নেড়েচেড়ে চালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনাদের চাল যদি নতুন হয় সেক্ষেত্রে আপনারা 1 কাপ পানি কমিয়ে দিবেন। এখন দিচ্ছি কিশমিশ, দিচ্ছি 6টি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো বিরিয়ানিকে ঝাল করবে না, কিন্তু বিরিয়ানিতে সুন্দর একটা কাঁচামরিচের সুঘ্রাণ ছড়াবে। দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি দিলে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। চিনিটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিচ্ছি 3 চা চামচ গুঁড়ো দুধ। আপনারা যদি লিকুইড দুধ দেন সেক্ষেত্রে পানির পরিমাণ আরও 1 কাপ কমিয়ে দিবেন। গুঁড়ো দুধগুলো এখন চাল এবং পানির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব।
দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। কেওড়া জল এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি রান্না করা মাংসগুলো এখন চালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চাল ভাজার সময় আমি কোনো গরম মশলা দেইনি। আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে আপনারা 2টো এলাচ, 2টো দারুচিনি আর 3টা লবঙ্গ দিতে পারেন। মাংসের পাত্রটা ধুয়ে মশলার যে ঝোল-টোল ছিল সেগুলো ধুয়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম থেকে হাই হিটে করে দিয়েছি। মাংস, চাল আর পানি সমান সমান হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন চাল আর মাংস পানি সমান সমান হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। চুলার জাল লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। মাঝখানে ঢাকনা খুলে নেড়ে দিব যাতে তলাতে লেগে না যায়। ফিরে আসলাম 15 মিনিট পর। ঢাকনাটা খুলে নিলাম। মাঝখানে 15 মিনিটের ভিতরে ঢাকনা খুলে আরও কয়েকবার নেড়ে দিয়েছি। আমার বিফ বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে বিরিয়ানি রান্না করেন সেক্ষেত্রে চাল আর পানি যখন সমান সমান হয়ে যাবে ওই পর্যায়ে পাত্রের তলায় একটি তাওয়া বসিয়ে দিবেন। তারপরে চুলার জাল লো করে দিয়ে বিরিয়ানি রান্না করবেন। সেক্ষেত্রে পাত্রের তলায় আর বিরিয়ানি লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। উপর দিয়ে সামান্য কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। চুলা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা যদি এভাবে বিরিয়ানি রান্না করেন তাহলে আপনাদের বিরিয়ানিটাও এরকম ঝরঝরে হবে। আর কয়েকদিন পরেই খুশির ঈদ। এই ঈদে আপনারা আমার রেসিপি ফলো করে এই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবেন। এটা রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না। ঘরে থাকা মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করা যায়। এখন আমি আপনাদেরকে বিরিয়ানি পরিবেশন করে দেখাচ্ছি। এই বিরিয়ানিটা ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। এই তো ভিউয়ার্স, ঘরোয়া মশলায় তৈরি হয়ে গেল মজাদার স্বাদের বিফ বিরিয়ানি। আশা করছি আজকের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই ঈদে আপনারা অবশ্যই ট্রাই করবেন। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।